তোমার রহমতুল্লাহ বরকাত। এখনই হলো সঠিক সময়, যে সময় আমরা কি করব। এক সময় আমরা বলেছিলাম আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। এখন নয় সেটা, আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো। তারা আমাদের ভোট নিয়ে, আমাদের সুযোগ নিয়ে, আমাদেরকে 54 বছর পর্যন্ত তারা আমাদের সুযোগ নিয়েছিলেন। এখন সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না। তাদেরকে 54 বছর দিয়েছি তো, কিন্তু কিছুই করতে পারেনি। আর আপনি দেখেন, জামাতের বলেন, চরমনের বলেন, জামাতে যারা নেতা ছিল তারা কী করছিল, যখন তারা এমপি ছিল, যে টাকাগুলো বাজেটগুলো বেঁচে যেত সেটা আবার দিয়ে ফেলতো কোথায়, সংসদে। আর চরমনেররা কী করছিল, যে টাকাগুলো আসতো 1 কিলো রাস্তা যারা যেগুলো করতো, তারা এই বিএনপি আওয়ামী লীগেরা যেগুলো করতো, এই চরমনে বলেন, আওয়ামী লীগ, এই জামাতের বলেন, তারা 7 কিলো রাস্তা করতো। কিন্তু অনেক সময় হয়ে গেছে, কিন্তু আমাদের দেশের কোনো উন্নতি হতে পারেনি। কিন্তু দেখেন চরমনে ডক্টর সাবির রহমান, মিজানুর আজাহারি, আমির হামজা, যারাই রাজনীতি করে, তারা দেখেন সবাই কিন্তু আল্লাহর ওলি। যদি রাজনীতি না করলে কত বড় আলেম, কত কিছু, কিন্তু রাজনীতি করার কারণে আজকে চরমনাই। অনেকে বলে চর্মরোগই বলে, এটা মানে হাই প্রতিপন্ন করে বলে আর কি, ইস্তেহজা করে বলে, চর্মরোগ করে, চর্মরোগ কত কিছু বলে। আর জামাত ইসলাম এরা যদি রাজনীতি না করতো, তাদেরকে কত সংবর্ধনা, কত অনেক বড় আল্লাহর ওলি পীর সাহেব, তার জন্য দোয়ার জন্য যেত, কত কিছুর জন্য যেত। এখন আপনি দেখেন, আপনি যদি এখন হুজুর মানুষ কিন্তু রাজনীতি করেন, আপনিও তাদের পক্ষে খারাপ হয়ে যাবেন। তারা অনেক কিছু বলবো, আমরা এগুলো চিনি না। আর আমাদের আকিদার ভিন্নতা থাকতে পারে, আকিদার ভিন্নতার কারণে আমরা এই সুযোগ হারাতে চাই না। সবাই একসাথে কী করবে, ইনশাল্লাহ এগিয়ে যাবে। ইনশাল্লাহ ইসলামী দলগুলো একসাথে জোট হচ্ছে, সবাই একসাথে এগিয়ে যাবে। উপর থেকে যাকে যেভাবে মনোনয়ন করে আমরা সেভাবে তাকে ভোট দেবো। আমরা তো আর ওই ব্যক্তিকে ভালোবাসতেছি না। এই যে মনে করেন আমাদের মহেশখালে গিয়ে হামিদুর রহমান আজাদ আছে, জিয়াউল হক আছে, এই জামাতের মধ্যে হামিদুর রহমান আজাদ আছে, তারপরে এই চরমনের মধ্যে জিয়াউল হক। আমরা তো তাদেরকে ভালোবাসি না, আমরা তো দলগুলোকে ভালোবাসি। তারা যাকে মনোনয়ন করেন আমরা তাকে ভোট দেবো ইনশাল্লাহ।